নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো এই যে কি বানালাম, খারকোল পাতা বা ঘাটকোল পাতা। আবার ছোটোবেলায় এটাও শুনেছি, আমাদের ওখানে এদেশিরা ওরা বলতো, মানে আদিবাসীরা তারা বলতো ঘেটকুল পাতা। তো বন্ধুরা চলো আজকে ঘেটকুল পাতার ভর্তা বানাবো। এবার কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে আমি কাটছি, একটু এই যে গায়ে আঁশ মতন থাকে না, আঁশটা একটু ফেলে দিতে হবে, না অনেক সময় না একটু গলা কুটকুট করে। এবার আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি কিভাবে বসে আছি মানে কি বলবো, আমার এত কোমরে ব্যথা করছে যে আমি মাটিতে বসতে পারছি না, যার কারণে একটা টুলের ওপরে বসে তারপরে কাটছি। তা বন্ধুরা দেখো আমার এই যে খারকোল পাতা কাটা হয়ে গেছে। এবার আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। দেখো বসিয়ে দিয়েছি জলের মধ্যে, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এই বিয়ের পরে শিখেছি খারকোল পাতা, নাহলে আমরা ছোটোবেলা মানে মায়ের মুখে শোনা মাতৃভাষা যেটাকে বলি আমরা ঘাটকোল পাতা। আর আমাদের ওখানে ওই যে ওরা বললাম যে বলতো এই দেশিরা ঘেটকুল পাতা। তা আমি শিলে আর বাটিনি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ কুচি আর এখানে রসুন থেতো করে দিয়েছি, আমি রসুন বাটিনি। এবার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু বেশি করেই কালো জিরে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে পুড়ে গেলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে হয়, দিলে না সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আমি যখন এই বেটেছি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেশি দিইনি, একটাই দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে নেব। এবার রসুনটা দিলাম, কারণ রসুনটা যদি আগে একটু বেশি করে ভেজে নিতাম না, রসুনের যে গন্ধটা সেটা পুরো চলে যেত, সেই কারণে আমি রসুনটা একটু পরে দিয়েছি। বেশি ভাজবো না আমি, এখানে বেশি ভাজলে একদম পুরো রসুনের গন্ধটা চলে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার এই যে পাতা বাটাটা দিয়ে দিলাম। ও সবুজ, কি সুন্দর লাগছে। এখানে আমি হলুদ ব্যবহার করলাম না, কারণ ভাতটা মাখলে বেশ সবুজ সবুজ লাগবে, ভালো লাগবে দেখতে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর এটাও শুনেছি যে এই পাতাটা যাদের একটু গা ব্যথা করে, মানে কি বলবো, মাটি কোপালে অনেক পরিশ্রম করলে অনেক সময় দেখা যায় একটু গা গতর ব্যথা করে, এই পাতা বাটা খেলে নাকি ব্যথা কমে যায়। আর বিশেষ করে আমার মাকে দেখতাম, তো আমার মা ছোটোবেলা দেখেছি স্টোরে কাজ করতো, আলুর কলে স্টোরে। তো মা অনেক পরিশ্রম যখন হতো না, ওই পাতা স্টোর থেকেই নিয়ে আসতো, নিয়ে এসে দেখতাম যে পাতা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে কাঁচা বেটেই দেখি ভাত দিয়ে মেখে খাচ্ছে। এসব খাচ্ছ কেন? বলে ব্যথা কমে যাবে। তো বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এটা যত কষাবে কমে গেল একদম। তো শুধু মানে কি বলবো, এটা সকালবেলা করছি, এখন তো ভাত খাওয়ার সময় না, শুধু আমার ভাত খাওয়ার অপেক্ষা, মানে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।